আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, গাক নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা গাক সম্পর্কে অবশ্যই অবগত রয়েছেন। গ্রাম উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র দেশে প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম সহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বরে দেখব আমরা এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক। এখানে পদের সংখ্যা রয়েছে 25টি, বয়স সর্বোচ্চ 40। এখানে শিক্ষাগত যোগ্যতায় স্নাতকোত্তর সমমান বা স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকল্যে 48,609 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা হতে 33,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। 2 নম্বরে দেখব সিনিয়র ফিল্ড অফিসার, পদের সংখ্যা রয়েছে 100টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসকলে 35,360 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা এবং অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। 3 নম্বরে দেখব ফিল্ড অফিসার, পদের সংখ্যা রয়েছে 400টি। বন্ধুরা, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। এখানে 6 মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ধরা হবে 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন 30,022 টাকা। মোটরসাইকেল বিল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগাযোগের যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রদান করা হবে। 4 নম্বর রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার, পদের সংখ্যা রয়েছে এখানে 100টি, বয়স এখানে 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ধরা হবে 16,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন 28,025 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা সহ প্রাপ্ত হবেন। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রদানের প্রাপ্য হবেন। 5 নম্বর রয়েছে মনিটরিং অফিসার, এখানে পদের সংখ্যা রয়েছে 10টি, বয়স 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, তবে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং অডিট কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকল্যে 30,000 টাকা। মোবাইল বিল সহ প্রাপ্য হবেন। মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে কাজ করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে। সর্বশেষ 6 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, পদের সংখ্যা 50টি। এখানে বয়স 35 বছর, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বা বিবিএ, শাখার অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেনের সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা প্রদান করা হবে। চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকল্যে 25,522 টাকা। মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক 16,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার ন্যূনতম 50 জন এমই সদস্যের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত ভাতাপ্রাপ্য হবেন। বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। এবার নিচে কিছু কথা বলে দেওয়া রয়েছে, দেখে নেই। প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে, কম্পিউটার বেসিক ধারণা, ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও
সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 31 আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রে খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য: ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, ঢাকা এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। দেখতে পাচ্ছেন বিশাল একটি সার্কুলার এবং এই সার্কুলারটি ভ্যালিড একটি সার্কুলার, সত্য সার্কুলার। অবশ্যই আপনাদের যদি চাকরি করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করে একটি চাকরির জন্য আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। আশা করছি এখান থেকে একটি চাকরি অবশ্যই আপনি ম্যানেজ করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।